যারা সারা জিন্দেগিতে আল্লাহর রাসূলের সুন্নতের ধারে কাছ দিয়েও হাঁটে না, কিন্তু 12 রবিউল আউয়াল আসলেই দেখা যায় এই বান্দারা 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাস্তায় স্লোগানে নেমে যায়। আল্লাহর রাসূলের মুহাব্বত দেখানোর জন্য তারা রাস্তায় রাস্তায় স্লোগান দেয়, কিন্তু আল্লাহর রাসূলের অন্যান্য সুন্নাতগুলোর ব্যাপারে তারা গাফেল। তাদের চেহারার ভিতরে তাকাইলে দেখা যায় অনেক যুবকদের মুখের মধ্যে দাড়ি পর্যন্ত নাই। অনেকে চেহারার দিকে তাকাইলে মুসলমানই মনে হয় না। এরা রাসূলের আশিক দাবি করিয়া 12 রবিউল আউয়াল রাসূলের মুহাব্বতের নামে 2 নাম্বারই আর বাটপারি সিটারি করে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে কবুল করে আমাদেরকে এই আজমুস শান মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে অন্তরের স্থল থেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, এ দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে কেউ মুহাব্বত করতে চাও, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ জানান, ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহর মুহাব্বত পাইতে হলে নবীজির মুহাব্বত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর মুহাব্বত পাইতে হলে আল্লাহর রাসূলের সুন্নাত মানা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই
মাই ফিল জান্নাহ। আল্লাহ বললেন যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীর অনুসরণ করে। নবীজি বলেন যে আমি নবীকে ভালোবাসতে চাই সেজন্য আমি নবীর সুন্নতকে ভালোবাসে, সেজন্য আমি নবীর সুন্নতকে মেনে চলে। যে নবীর সুন্নতকে মেনে চলবে সে আল্লাহর রাসূলকে মহব্বত করলো, আর যে আল্লাহর রাসূলকে মহব্বত করবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করলো। সুতরাং যে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করবে ওই বান্দা অটোমেটিক আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর রাসূলের মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর মহব্বত ছাড়াও জান্নাত পাওয়া যাবে না। কেউ যদি শুধু আল্লাহকে ভালোবাসে কিন্তু রাসূলকে ভালো না বাসে সেও যেমন জান্নাতে যাইতে পারবে না, তেমনি ভাবে কেউ যদি শুধু রাসূলকে ভালোবাসে আল্লাহকে ভালো না বাসে সেও জান্নাতে যাইতে পারবে না। দুটোটা লাগবে। আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইতে হবে। এই দুই ভালোবাসা যদি একত্রিত হয় তাইলে বান্দা জান্নাতের ভিতরে যাইতে পারবে। এরে দুনিয়ার মুসলমান, রাসূলকে ভালোবাসার জন্য কিছু মূলনীতি আছে। আল্লাহর রাসূলকে এমন ভালোবাসা যাবে না যেই ভালোবাসার কারণে আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছেন যারা সারা জিন্দেগিতে আল্লাহর রাসূলের সুন্নতের ধারে কাছ দিয়েও হাঁটে না, কিন্তু 12 রবিউল আউয়াল আসলেই দেখা যায় এই বান্দারা 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাস্তায় স্লোগানে নেমে যায়। আল্লাহর রাসূলের মহব্বত দেখানোর জন্য তারা রাস্তায় রাস্তায় স্লোগান দেয়, কিন্তু আল্লাহর রাসূলের অন্যান্য সুন্নাতগুলোর ব্যাপারে তারা গাফেল। তাদের চেহারার ভিতরে তাকাইলে দেখা যায় অনেক যুবকদের মুখের মধ্যে দাড়ি পর্যন্ত নাই, অনেকে চেহারার দিকে তাকাইলে মুসলমানই মনে হয় না। এরা রাসূলের আশিক দাবি করিয়া 12 রবিউল আউয়াল রাসূলের মহব্বতের নামে 2 নাম্বারি আর বাটপারি সিটারি করে, ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, মন দিয়ে শুনবেন, এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে আল্লাহর রাসূলের তরিকায় যদি কোনো বান্দা জীবন যাপন করে, ইবাদত করে, সেটাই হবে সত্যিকারের রাসূলের আশিকের কাজ। আল্লাহর রাসূলের আশিকের কাজ হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করা। এই দুনিয়ার মধ্যে এমন কোন আল্লাহর বান্দা যদি থাকে যে দেখাইতে পারবে আল্লাহর রাসূলের কোন সাহাবায়ে কেরাম রাসূলের জন্ম দিবস পালন করছে, আল্লাহর রাসূলের কোন সাহাবায়ে কেরাম রাসূলের মৃত্যু দিবস পালন করছে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতো সাহাবায়ে কেরাম, কিন্তু তারাই যেহেতু আল্লাহর রাসূলের জন্মদিন পালন করে নাই, আল্লাহর রাসূলের মৃত্যুবার্ষিকী পালন করে নাই, সুতরাং বোঝা গেল এটা সুন্নাত না, এটা বেদাত। জন্মদিন বলতে কিছুই নাই, মৃত্যু দিবস বলতে কিছুই নাই। এই রবিউল আউয়াল মাস আসলি অনেক আল্লাহর বান্দাদের মধ্যে বড় কঠিন মুসিবতের একটা সমস্যা দেখা দেয়, যারা বিভিন্ন ধরনের বেদাতি কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এর আল্লাহর গোলাম যারা ইতিহাস জানেন দেখবে আল্লাহর রাসূল মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহর রাসূল কোন দিন ইন্তেকাল করছে সাহাবায়ে কেরাম সুন্দর মতো লিখিয়া রাখছেন, কিন্তু আল্লাহর রাসূল কোন দিন জন্মগ্রহণ করছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু এই জমিনের ভিতরে এমন আল্লাহর বান্দারা যারা রাসূলের আশিক দাবি করে, এই বান্দারা এমন দিন আল্লাহর রাসূলের জন্মদিন পালন করে যেই দিন সর্বসম্মতিক্রমে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিছে। এর মানে বোঝা যায় এই দুনিয়ার ভিতরে এই যারা রাসূলের জন্মদিবস মৃত্যু দিবস পালন করে এটা সত্যিকারের রাসূলের আশিক নয়, বরং এরা হলো আল্লাহর রাসূলের দুশমন, এরা হলো ইসলামের দুশমন, ঠিক কিনা?